হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ তো আমি সাফিয়ানের বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমার তো বার্থডে ব্লগটা বানাতে অনেক দেরি হয়ে গেছিলো এডিট করতে, কারণ আমি অনেক বিজি ছিলাম। তো আজকে আমি কেক বানানোর জন্য 4টা ডিম নিয়েছি, আর ডিমের সাদা অংশটা নিচ্ছি আর কুসুমটা আলাদা করে রাখছি। কুসুমটা পরে দিব। আর তারপর আমি বিট করতে চলে গেলাম। বিট করতে করতে যখন ফোমটা মোটামুটি হয়ে এসেছে, তখন আমি ডিমের মধ্যে চিনি দিচ্ছিলাম। আর চিনিটা আমি 3বারে দিয়েছি আস্তে আস্তে করে। তো এই তো ফোমটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তারপর আমি চিনিটা না গলা অবধি করে যাচ্ছি। আর এই তো এবার আমি শেষবারের মতন চিনি দিলাম। আর আজকের ফোমটা খুবই ভালো হয়েছিল। আমি আগেরবার যে কেকটা বানিয়েছিলাম, নতুন ছিলাম, আর তখন তো 2টা ডিমের মানে যেহেতু 1 পাউন্ড করবো, তার কারণে আর কি আমার ভালো মতো হচ্ছিল না। তো যাই হোক, আমার ফোমটা করা শেষ। এখন আমি এতে কুসুমটা দিয়ে দিব। আর কুসুমটা সুন্দর দেওয়ার কারণে ইয়ালো একটা ভাব আসলো। তো আমি বিট করে যাচ্ছি। এখন দেবো চকলেট ইমানশন, যেহেতু আমি চকলেট কেক বানাবো। আর এটা দেওয়ার ফলে সুন্দর কালার এবং সুন্দর একটা ঘ্রাণ আসে, ফ্লেভার। তো আমি এখন বিট করে যাচ্ছি। এখন দিয়ে দিলাম আমি তেল এড করার পরে বিট করে যাচ্ছি। তো এখন মোটামুটি মিক্স করা শেষ। তারপরে আমি আসলাম শুকনো উপকরণের দিকে। তো এখন দিয়ে দিয়েছি ময়দা, কোকো পাউডার, ভ্যানিলা পাউডার। সবগুলি উপকরণ আমি একটা চালনির সাহায্যে চেলে নিলাম, 2বার করে চেলে নিলাম। তারপর তো আমি গোলাটার মধ্যে সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিলাম। আর এই তো এখন মিক্স করছি। আর খুব সুন্দর করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে করছিলাম, যাতে সবগুলো খুব ভালোভাবে মিশে যায়। এরপর তো আমি মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। আর এরপর এখানে আমি গোলাটা দিয়ে দিব। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই তো এখন গোলাটা সুন্দরভাবে দেওয়ার পরে আমি সেট করে নিব। আর চারপাশ থেকে একদম কাছে দিয়ে দিয়েছিলাম। আর এখন তো ট্যাপ ট্যাপ করে নিলাম। ট্যাপ ট্যাপ করলে চারপাশে সমান হয় আর এয়ার বাবলগুলো বের হয়ে যায়। আর এই তো কেকটা আমার হয়ে গিয়েছে। আর কেকটা তো ফুলে গিয়েছিল, আমি কেটে সমান করে নিয়েছি। আর এই তো দেখেন আমার কেকটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। আর এরপর তো আমি কেকটা ঠান্ডা হওয়ার পরে আসলাম আমার কেকের ডেকোরেশনের জন্য। আমার ক্রিমটা রেডি করছিলাম। আর মোটামুটি এই তো হয়ে আসছে। এখনও পুরোপুরি হয় নাই, প্রায় আরও 5-10 মিনিটের মতো সময় লেগেছিল পুরোপুরি হতে। তো আর ওদিকে আমার কেকটা সুন্দরভাবে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। এই তো দেখেন হয়ে গেছে। আর এখন কেকটা আমি পুটিং করছি। এটা তো আমার কাছে খুবই ঝামেলার একটা কাজ মনে হয়েছে। চারপাশে সমান করতে কি যে কষ্ট। একদিকে আমি সমান করি, আরেক দিকে নষ্ট হয়ে যায়। এরকম করে আমার মনে হয় না কেকটা ডেকোরেশন করতে এত সময় লেগেছে যতটা এই পুটিংটা করতে সময় লেগেছে। এখন তো এঁকে নিচ্ছি ডোরেমনটা, যেহেতু আজকে ডোরেমন কেক বানাবো, আমার ছেলের ডিমান্ড ছিল। আর এখন একটা টুথপিকের সাহায্যে আমি ডোরেমনের শেপটা দিয়ে নিলাম। একটা কেক বানাতে যে কত কিছু নষ্ট করতে হয়, কেক না বানালে বুঝতাম না। অনেক ঝামেলা লাগছিল, কিন্তু যখন এরকম একটা রেজাল্ট পেলাম, তো সব কিছুই তখন ভুলে গিয়েছি। আর কেকটা তো আগের দিন রাতে বানিয়েছিলাম। তো আজকে জন্মদিনের বিরিয়ানি বানাবো, জন্মদিনের দিন আর কি। আর এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি বিরিয়ানি করার জন্য। এখানে 2 কেজি সাইজের একটা ব্রয়লার মুরগি। আর ব্রয়লার মুরগি তো আমরা শুধু সলিড মাংস বাচ্চাদের জন্য নিই, আর বাসার বড়রা খায় না। আর পাটা আমার খুব ভালো লাগে, তার কারণে পাটাও ফেলে দেই না। তো আমি সুন্দর করে মাংসটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর আজকে আমি যেহেতু সাফিয়ানের বার্থডেটা বাচ্চাদের নিয়ে করেছি, তাই আমি কালারিং রাইস করেছি, মানে অনেক রকম কালার দিয়ে। তারপরে আমি রাইসটা করেছি, বিরিয়ানিটা আর কি। আর এই তো ঘি ছড়িয়ে দিচ্ছি। আর বিরিয়ানিটা খেতে অনেক ভালো হয়েছিল।
সব বাচ্চারা প্লাস বড়রা সবাই পছন্দ করেছিল। আর আমার এখন তো বিরিয়ানি রান্নাটা শেষ, আমি সুন্দর করে ঘি ছড়িয়ে দিচ্ছি। আর তখনও আমি ঘি দিচ্ছিলাম ভেতর দিকে, আর এখন উপর দিকে দিচ্ছি যাতে পুরোটা বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর তো আমি বিকেলের আগে রান্নাটা প্রায় কমপ্লিট করেছিলাম। সাফিয়ান মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, আর এদিকে ওর বোন ভাই সবাই ওর জন্য অপেক্ষা করছিল, ও আসলে ওকে রং মাখাবে। আর এটা তো ওদের প্ল্যান ছিল। তো আমি ওদের দেখে আমি বললাম যে দাঁড়াও তোমাদের ভিডিও করে নিই। তো সাফিয়ান আসছে, আর সাফিয়ান জানে না যে ওকে রং দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে আর কি, বাড়ির বাইরে দুইটা বাড়ির আর কি মাঝখানে একটা রাস্তা। তো সাফিয়ান তো ওদের ওপর খেপে ওদেরকে ধরতে গেল। আর যাই হোক আমিও দাঁড়িয়েছিলাম, এখন তো ওরা উল্টো ওকে আবার ধরতে আসছিল। তো এই তো আমি ছোট করে একটু ঘরটা সাজালাম। আর এই বার্থডেতে এই পুটিংটা তো সাফিয়ানের ছোটো চাচি সাফিয়ানকে গিফট করেছিল। আর এই তো সাফার কুলে সানায়া, সাফা ওর সাথে খেলা করছিল, আদর করছিল আর কি কুলে নিয়ে। আর এই তো আমার বানানো কেকটা, আর এই তো আমার জায়ের বানানো পুটিং। এখন সাফিয়ান কেকটা কাটবে, আর এমন সময় পুরোপুরি রেডি। তার মধ্যে রাফসিনের চোখে বললো যে কেকটা তো উল্টা হয়েছে, কেকটা ঠিক করো। আর আমাকে বলতেছে যে পরে ভিডিও করো। মাশাল্লাহ অনেক বুদ্ধি মাথায়। তো ওরা এখন ঠিক করছে, আর ওরা তো হাসতেছে যে দেখো এলা ব্লগারের চোখে পড়ে নেই, বাট বাচ্চাদের চোখে পড়ে গেছে। তো যাই হোক, আমাদের থেকে আমাদের বাচ্চাদের জ্ঞান বুদ্ধি অনেক ভালো মাশাল্লাহ। তো এখন কেক কাটা হচ্ছে। আর এটাই একটা মজা, একটা বাচ্চা সবসময় তার জন্মদিনটাকে খুব এনজয় করে, নিজের দিন বলে মনে করে। তাদের অনেক প্ল্যান আমাদের থেকে বেশি। আর সাফিয়ান তো একদিকে কেকটা বড় কেটেছিল, আরেকদিকে ছোট, এই কারণে কেকটা উঠাতে পারছিল না, তাই আমি কেটে সাহায্য করছিলাম। আর এদিকে দেখেন সানা কীভাবে পুটিং খাচ্ছে, আর সানার দেখা দেখি সবাই এরকম করছে বাচ্চারা। তো এটাই একটা মজা জন্মদিনের। আর ওরা তো ওদের জন্মদিনটা অনেক এনজয় করে। ওরা দেখা গেছে জন্মদিনের অনেক আগে থেকেই, যদিও আমি অনেক বড় করে কিছু করি না, বাট জন্মদিনের অনেক আগে থেকে অনেক এক্সাইটেড থাকে, আম্মু এটা বানাবো ওটা বানাবো, আর হচ্ছে এদিক যাব ওদিক যাব এই আর কি। আর রাফসিন তো বললো পুটিংটা আমি কাটবো, তো আমি বললাম কাটো। তারপরে সাফিয়ান এদিকে কেক দিয়ে দিল। আর এই তো রাফসিন এখন ভয় পাচ্ছে, ভাবতে সাফিয়ান হয়তো ওর মুখে মেখে দেবে, তাই খেতে চাচ্ছে না। আর হয়তো বা সাফিয়ানের এটাই প্ল্যান ছিল, ও বুঝতে পারছে আগে। আর দেখেন ওরা কি হাসাহাসি করে সবাই, প্রতিবার জন্মদিনেই কেক কাটার সময় ওরা এভাবে অনেক এনজয় করে, আমারও দেখতে অনেক ভালো লাগে। তো সাফিয়ান ওর ভাই বোন ম্যাডাম সবাইকে খাইয়ে দিচ্ছে। আর আমি তো খুবই ঘরোয়াভাবে করেছিলাম, সব আমাদের বাসার বাচ্চারা। আর আমি জন্মদিনটা এভাবে করি সবসময়। তারপর তো চলে আসলাম খাওয়া দাওয়ায়, আর আমি তো তখন অনেক বিজি ছিলাম, ভিডিওগুলি সাফিয়ান করছিল। যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, নয়তো এই ভিডিওগুলি আর ফুটেজ থাকতো না, কারণ আমি বিজি ছিলাম তখন। আর ওদের খেতে দিয়েছি বাচ্চাদের নিচে, আর মোটামুটি বড়োর উপরে ছিল। আর এদিকে দেখেন সানায়া কী করতেছে, সানায়াটা তো আমি তখন আনতে ভুলে গিয়েছি, তার কারণে ও রাফসিনকে মারতেছে, বলতেছে আমারটা কই। তো যাই হোক, এটি হচ্ছে ওদের ভাই বোনদের খুমসুটি। আর যতক্ষণই আমি না এনে দিয়েছি ও তো ওদের ডিস্টার্ব করে যাচ্ছিল, তারপরে এনে দিলাম। যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলি সাফিয়ান করেছে তাই হয়তো বা ভালো হয় নাই, তো বাচ্চা করেছে যতটুকু করেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন তো ম্যাডাম চলে গেল সাফিয়ানের, আর একে একে সবাই চলে যাচ্ছিল। তো যাই হোক, আজকের দিনটা আমরা খুবই এনজয় করেছি। আর সাফিয়ান তো এখন মোটামুটি বার্থডে অনেক বুঝে। আর আমি তো আগে থেকে কাউকে দাওয়াত দিইনি, সবাইকে আমি ডাক দিয়েছিলাম কেক কাটার সময়। তো একটা ফ্লাক্স গিফট পেয়েছে সাফিয়ান, ওর চাচি দিয়েছে। আর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আর গিফট সত্যি অনেক ভালো লাগে বাচ্চাদের। আর এই তো দেখেন এই ল্যাম্পটা ওর তনু আপু, মানে ওর চাচাতো বোন ওকে গিফট করেছে। ল্যাম্পটা অনেক সুন্দর, শোপিসটা। আর তখন তো আমি ভিডিও করতে ভুলে গেছি, শোপিসটায় সুন্দর লাইটিং আছে, প্রায় 4-5 কালার লাইট হয় শোপিসটায়, অনেক সুন্দর। থ্যাংক ইউ তনু তোমাকে।
আর সাফিয়ানের খুবই পছন্দ হয়েছে। সানায় অনেক কাড়াকাড়ি করেছিল। যাই হোক, আমি আবার শোপিস লাভার, আমি অনেক শোপিস পছন্দ করি, সেটা মনে রেখে সুন্দর একটা শোপিস দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ। আর এইটা হচ্ছে ম্যাডাম গিফট করলো সাফিয়ানকে, এটা তো খুবই প্রয়োজনীয় সাফিয়ানের জন্য, থ্যাংক ইউ ম্যাডামকে। আর এই গাড়িটা গিফট করলো সাফিয়ানের ছোটো চাচি, এটা তো রোবট গাড়ি, রোবটও হয় আর গাড়ি হয়। সাফিয়ানও আমার কাছে চেয়েছিল, আমি সময়ের কারণে আনতে পারিনি। যাই হোক, অনেক বেশি থ্যাংক ইউ সাফিয়ানের ছোটো চাচিকে সাফিয়ানের প্রিয় জিনিসটা এনে দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ব্লগটা তো এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটাকে আপনারা চাইলে বড় করে দিতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।